আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মোবাইলে তোলা ছবি কিভাবে প্রফেশনাল ভাবে পাসপোর্ট সাইজের ছবি রূপান্তরিত করবে সেটি দেখাবো। এখানে যে ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু পিম্পলস রয়েছে এবং কি মুখে স্ক্র্যাচ এবং কি রেজলিউশনটাও কিন্তু অনেকটাই কম রয়েছে। ছবিটা অনেকটা কিন্তু ঘোলাটে ভাব রয়েছে। সেই ছবিটাকে কিভাবে আপনি পরিষ্কার করবেন বা কিভাবে সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন সেটি দেখিয়ে দেবো। প্রথমে ছবিটা আমি কেটে দিচ্ছি। এখন আমি চলে যাব একটি ব্রাউজারে চলে যাবে। এখান দিয়ে ফ্রি অনলাইন ইমেজ ইরেঞ্জার দেখতে পাবেন। এখানে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনার এটা কাজ করে নিতে হবে। এটি কি সম্পূর্ণভাবে আপনি কাজ করে নিতে পারবেন। এখানে আপলোড ইমেজ এই ছবিটা সিলেক্ট করে দিলাম। এখানে একটু প্রসেসিং হতে একটু সময় নেবে। তবে যে কোনো ধরনের ছবি আপনি এডিট করে নিতে পারবেন, সাইনিং ছাড়াই কিন্তু আপনি কাজটাকে করে নিতে পারবেন। কাজটা হলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এখন নিউ একটি ট্যাব নেবেন। এখানে ট্যাব ওপেন করে এখানে যে ছবিটা আপনি ডাউনলোড করেছেন এই ছবিটাকে ট্যাপ করে ধরে এখানে ছেড়ে দিবেন নিউ ট্যাপে ছেড়ে দিলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সেভ অ্যাজ এখানে ক্লিক করে ডেস্কটপ মোড সেভ করে এখানে আমি লোকেশনটা ডেস্কটপ দিয়ে এটা সেভ করে দেবেন। এখন এই ছবিটাকে আমি একটু ওপেন করে দেবো। ওপেন করে এখন আমি দুটি ছবি যদি ওপেন করি, এখানে দেখুন এটা হলো আমার অরিজিনাল ছবিটা, আর এটা আমি ইয়ার মাধ্যমে কাজ করেছি। এটা দেখেন, এটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর করে দিয়েছে। এই ছবিটার সাথে কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে। এখানে এটা আমি কেটে দিচ্ছি। এখন এই ছবিটাকে আমি এডিট করব। এডিট করার জন্য এখানে ছবিটা কিন্তু প্রফেশনাল মানের হয়নি এখনো। এডিট করে কিন্তু আপনার প্রফেশনাল মানের এডিটে রূপান্তরিত করতে হবে। এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, লেয়ার এখানে ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব কন্ট্রোল যে বাটন প্রেস করে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান দেখেন ডুপ্লিকেট লেয়ার, এটাকে ক্লিক করে এখানে একটি নাম দিয়ে দেবো। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, ওকে করে দিলাম। প্রথমে কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে এটা কাজটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু কাজটা আমি একটু বাড়িয়ে দিলাম। এখন চলে যাব ম্যাজিক টুলে এর ছবির ফেসটাকে আমি একটু মার্ক করে দেবো। মার্ক করার জন্য এখানে ক্লিক করে এখানে ছবিটার আমি একটু মার্ক করে নিচ্ছি। আমি যখন কাজ করব সেটা জানি ড্রেসের উপরে ইফেক্টটা পড়ে, সেক্ষেত্রে জন্য আমি এটাকে মার্ক করে নিলাম। সব ছবির সময় ক্ষেত্রে এটা আমি মার্ক করে নিলে ড্রেসের কিন্তু যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এই ড্রেসের উপরে ইফেক্ট পড়বে না। এই মার্কের ভিতরেই কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন। মার্ক করে দিলাম। মার্ক করে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে দিয়ে একটি ফেদার দিয়ে দেবো। এখানে ধরুন ফেদার আমি 10 দিয়ে দিলাম। এখন চলে যাব ব্রাশ টুলে গিয়ে এখানে যে শ্যাডো কিছু ভাব রয়েছে সেটাকে আমি একটু রিমুভ করার জন্য এখানে কিবোর্ডের অল্ট বাটন ধরে এই কালারটাকে আমি চুজ করব। এখানে ফেসের যে কালারটা সবচেয়ে সুন্দর থাকবে, আপনার ভালো মনে হবে সেই কালারটা আপনি এখানে অল্ট বাটন ধরে কালারটা আপনি এখানে নিয়ে নেবেন। নিয়ে এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে হালকা করে এখানে একটু আপনি ঘষবেন। এটাকে সাদা সাদা ভাবটা এটাও কিন্তু চলে যাবে, এবং কি শ্যাডো যে ভাবটা এটাও কিন্তু চলে যাবে, এবং কি মুখের যে অন্য কালারটা থাকবে সেটাও কিন্তু অ্যাকুরেট একটি কালারে কিন্তু এটি চলে আসবে। এই যে ছবির এটা কিন্তু একটা বয়সের একটি ছাপ। সেক্ষেত্রে এটা যখন আপনি পরিষ্কার করবেন তখন মাউসটা এইভাবে এই রাউন্ডে ঘুরিয়ে আপনি এটাকে পরিষ্কার করবেন। যে কোনো ছবির ক্ষেত্রে হোক, এটাকে এই বয়সের ছাপটা যাতে মুছে না যায়। মুছে গেলে কিন্তু ছবির ধরনটা চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর দেখাবে না। এই বয়সের ছাপটা আপনি ঠিক রাখার চেষ্টা করবেন। এভাবে আপনার ছবিটাকে একটু ঘষে একটু ক্লিয়ার করে নেবেন যাতে কালারটা একটু ম্যাচিং করা যায়। এই চোখের এখানে দেখতে পাচ্ছেন, চোখের এখানে কিন্তু অনেকটাই সাদা সাদা রয়েছে। এই কালারটার সাথে ম্যাচিং করবো। ম্যাচিং করে রাউন্ডটা আপনার ঠিক যেরকম আছে রাউন্ডটা সেভাবেই কিন্তু রাউন্ডটা আপনি এখানে ঘুরাবেন। এখানে আর একটু আমি মার্ক করে নিচ্ছি, যেহেতু চোখের এটা শ্যাডো রয়েছে। এই কালারটাও দিয়ে দিব এখানে, যাতে এই কালারটাও ফেসের সাথে যাতে এই কালারটা মিল হয় সেজন্য। মোটামুটি একটি কালারকে দেখেন রোমাঞ্চিত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
এখন এটাকে আপনি একটু ফিলটাকে একটু কমিয়ে দিতে পারেন। যদি মনে করেন যে না হ্যাঁ ছবির কাজটা একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনি হালকা একটু আপনার কমিয়ে দিবেন, বা এখানে অপাসিটিটা আপনি একটু কমিয়ে দিতে পারেন। ধরুন আমি একটু কমিয়ে দিলাম, অপাসিটি বা ফিল যে কোনো একটা আপনি কমিয়ে দিলেন, সেটা কিন্তু কালারটা কিন্তু একটু সঠিক থাকবে। একটু ওকে ওকে করে দিলাম। এখন এটাকে একটু লেভেলটা একটু ঠিক করে নেব। লেভেল ঠিক করার জন্য কন্ট্রোল এল বাটন প্রেস করে দিব। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম। কন্ট্রোল বি কালার গ্রেডিং করার জন্য কালার ব্যালেন্সে চলে যাব। এখানে হাইলাইট সিলেক্ট করে হালকা একটু কালারটা আমি ঠিক করে নেব, গ্রেডিংটা করে নেব এখানে, ছবিটা যাতে সুন্দর দেখা যায়। মোটামুটি একটি কিন্তু এখানে দিয়ে দিলাম। ছবিটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনালটা, এটা আমি কাজ করছি, এটা গ্রেডিংটা অনেকটা কিন্তু সুন্দর হয়েছে। এখন এখানে বেশ কিছু পিম্পলস রয়েছে, এটা কিন্তু রিমুভ করার জন্য হেলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছেন। এখানে ব্রাশ টুলে গিয়ে এখানে অল বাটন চেপে ধরে কালারটা চুজ করে এখানে দুটি ক্লিক করলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু রিমুভ হয়েছে, ছবিটা কিন্তু এখন কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগছে। এখন এই যে চোখের বুরুটা আছে, এটা একটু কালো করব। কালো করার জন্য চলে যাব স্ট্রিপ ব্রাশ টুলে, এখানে মাল্টিপ্লাই করে দিয়ে এখানে অপোজিটে আমি একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এখানে হালকা একটু ঘটবে, চোখের যে মনিটা এটা একটু কালো করে দিব, এবং কি চোখের যে সাইডটা এটা একটু হালকা একটু এখানে ঘষে দিলে এটা কিন্তু একটু কালো হবে। এই রাউন্ডটাকে একটু দিয়ে দিবেন হালকা, এখানে হালকা একটু দিবেন, চোখের যাতে ভাঁজটা যাতে দেখা যায় সুন্দর লাগে। এই ভাঁজের এখানেও আমি একটু দিয়ে দিচ্ছি। এখানে বুড়োর এখানে একটু ঘষবেন, ঘষে এটাকে একটু কালো করে দেওয়ার চেষ্টা করবেন। নচেত অন্য কালার থাকলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর লাগবে না। একটু হালকা একটু কালো করে দেবেন, কালো করে দিলে কিন্তু ছবিটা সুন্দর হয়ে যাবে। এখন কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন আমি চলে যাব ফিল্টারে, ইমেজ নমিক নয়েজ আর প্রফেশনাল। এখন এটা একটু লুমিনেসটা একটু বাড়িয়ে দেবো, আমি একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিচ্ছি। এখন ছবিটা কিন্তু আরেকটু ফ্রেশ হয়ে যাবে, এখন স্মুথ হয়ে যাবে। ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে এবং কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন দুটি ছবির তফাৎ যদি দেখেন, এটা হলো আপনার অরিজিনাল ছবিটা, এটা হলো আমি কাজ করেছি সেটা। এখন ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য আমি চলে যাব পেন টুলে। এখানে পেন টুল দেখতে পাচ্ছেন, পেন টুল, এখানে দুটি অপশন দেখতে পারবেন। এখানে পাথ দেখতে পারবেন, এখানে শেপ লেয়ার দেখতে পাবেন। আপনি পাথে ক্লিক করে দিবেন। পাথে ক্লিক করে দিয়ে এখানে ছবির আউটসাইড থেকে এটাকে আপনি মার্ক করে নেবেন। যতটুকু পরিমাণ ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে যাচ্ছেন ততটুকু পরিমাণ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটি ক্লিক করে দেবেন। এখন দেখাচ্ছি, এই যে আউটসাইডটা রয়েছে, এটা কিন্তু ক্লিক করলে এই সাইডটা এটা কিন্তু চলে গেল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে যাচ্ছে এখানে ক্লিক করলে। এখন এটা যদি আপনি একত্রে কাজ করতে চান, সেক্ষেত্রে এটাকে অল্ট বাটন চেপে ধরে এখানে এনে ছেড়ে দিলে কিন্তু পরবর্তীতে আপনাকে আর এটা কিন্তু ডিলিট করতে হবে না, বা এখানে ক্লিক করতে হবে না। অল্ট বাটন চেপে ধরে এনে ক্লিক করে দিবেন, এখান থেকে ধরে আপনি এখানে বসিয়ে দিবেন, এখানে দিয়ে দিলাম। এই রাউন্ডটা দিয়ে এখানে এটা দিলাম, এভাবে রাখি, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে কিন্তু অল বাটন ধরে ক্লিক করলে কিন্তু এটা চলে যায়। তখন এটাকে আমি একত্রে কাজ করার জন্য এখানে ধরে অল বাটন চেপে ধরে এখানে এনে ঠেকিয়ে দেব। পুনঃ আবার এটা একইভাবে করবেন, এভাবে ধরে এই পাশে এনে রেখে ঠেকিয়ে দিলাম। এখন এই রাউন্ডে এভাবে ঘুরিয়ে এনে এই যে প্রথম যে অ্যাঙ্কারটা ছিল, এই যে অ্যাঙ্কার পয়েন্টার দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট এনে ঠেকে দিতে হবে। ক্লিক করে দিলে এটা কিন্তু একটি মার্ক হয়ে গেছে। মার্ক হলে এখানে এই মার্কের ভিতর সাইডে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক সিলেকশন দেখতে পারবেন। এই ম্যাক সিলেকশনে ক্লিক করে দিলে এটা কিন্তু মার্ক হয়ে যাবে। এখন এখানে স্মুথভাবে ফ্রেশ করার জন্য, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে দিলেও কিন্তু হবে। এবং কি যখন আপনি এটাকে ম্যাক সিলেকশনে চলে যাবেন, ম্যাক সিলেকশন এখানে দেখবেন একটি ফেদার কিন্তু ফেদার রেডিয়াস কিন্তু এখানে চলে এসেছে। এখানে আপনি 1.5 দিতে পারেন। 5 দিয়ে এটাকে ওকে করে দিলে এখন ডিলিট বাটন প্রেস করে দেবেন। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো ইরেজ হয়ে যাবে। এখন কোন কালারটা আপনি চুজ করবেন সেই কালারটা এখানে চুজ করে পরে ব্যাকগ্রাউন্ডে আপনি চেঞ্জ করে দিবেন।
ডিলিট বাটন প্রেস করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এটাকে আমরা পাসপোর্ট সাইজ মাপে বা যে কোনো সাইজ আপনি কেটে ছবিটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। ধরুন এটা পাসপোর্ট সাইজ মাপে যদি আপনি কেটে নেন সেক্ষেত্রে বা 4R সাইজ বা 3R সাইজ যে কোনো সাইজ আপনি এটাকে ক্রপ করে নিতে পারেন। ধরুন আমি পাসপোর্ট সাইজ মাপে যদি কাটি ছবিটা 40 mm, হাইটে 50 mm, 50 mm, রেজুলেশন অবশ্যই 300 এখানে দিয়ে দিবেন। আমি পাসপোর্ট সাইজ ছবি মাপটা আমি এখানে কেটে নিলাম। এখন একটি ক্লিক করে দিলে কিন্তু ছবিটা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। এটা কিভাবে করবেন, কিভাবে এটা সেট করে নেবে সেটা একটু ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি এখান ভিডিওটা দেখে আপনি এটা সেট করে নিতে পারবেন। দেখুন আমি একটি ক্লিক করলে ছবি কিন্তু এখানে সাজানো হয়ে যাচ্ছে। খুব 1 বা 2 সেকেন্ড লাগবে এখানে ছবি কিন্তু সাজাতে। নচেত আপনি যখন এখানে একটি একটি করে সাজাবেন তখন কিন্তু আপনাকে অনেকটা সময় কিন্তু এখানে আপনাকে ব্যয় করতে হবে, অনেকটা সময় কিন্তু এখানে ব্যয় করতে হবে। এটা কিন্তু সাজাতে হবে, এটা মিল করতে হবে বা স্ট্যাম্প সাইজ ছবি আপনাকে এখানে কাটতে হবে, কেটে তারপরে কিন্তু এখানে মিল করতে হবে। তো এইটা কাজ যদি আপনি অ্যাকশনস ফাইল যদি আপনি রেডি করে রাখেন বা সেভ করে রাখেন তখন কিন্তু এটাকে আপনাকে করতে হবে না, শুধু একটি ক্লিকের মাধ্যমে কিন্তু কাজটা আপনি করে নিতে পারবেন। এর একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেটি আপনারা দেখে নেবেন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারেন, এবং ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। এটা আমি কেটে দিচ্ছি। এখন ছবিটাকে আপনি সেভ করে নিতে পারেন। সেভ করার জন্য Ctrl+Shift+S বাটন প্রেস করে দিয়ে এখানে জেপিজি মোড দিবেন, এখানে একটি নাম দিয়ে দিবেন আপনি, এখানে সেভ করে দিলাম। এখন দুটি ছবিকে আমি কম্পেয়ার করে দেখাচ্ছি আপনাদের, অরিজিনাল ছবিটা আর যে ছবিটা আমি কাজ করেছি। দেখুন এই ছবিটা কিন্তু প্রথম যে ছবিটা এটা কিন্তু অনেকটাই কিন্তু স্কেচ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু স্কেচ, এটা কিন্তু কোন স্কেচটায় ছবিটা কিন্তু এডিট করা হয়েছে। এখানে আরেকটু আপনি কালার গ্রেডিং আপনি করে নিতে পারেন, বা কারো এটা কিন্তু ডেস্কটপ মনিটর এবং কি যারা এলইডি মনিটর যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কালারটা কিন্তু অ্যাকুরেট কিন্তু দেখাবে না, অনেক সময় ফর্সা দেখাবে। বা এলসিডি মনিটর যারা চালান তাদের ক্ষেত্রে কিন্তু ছবির রেজুলেশন এই স্যামসাং যে ডেস্কটপ যে আগের যে মনিটরগুলো সেগুলোর সাথে কিন্তু কালার গ্রেডিং কিন্তু এক দেখাবে না। আপনার রেজুলেশন কিভাবে হয় সেটা আপনি দেখে ওই পরিমাণ তুলনা করে আপনি ছবিটাকে এডিট করে নেবেন। এখানে হাইলাইট ক্লিক করে দিয়ে একটু কালারটা আমি একটু ইয়েলোটা ব্লু কালারটা একটু বাড়িয়ে দিলেই ছবিটা কিন্তু আর একটু চকচকে হয়ে যাবে। ছবির কালার গ্রেডিংটা ঠিক থাকলো, ছবিটা কিন্তু এখন সুন্দর দেখাচ্ছে। তাহলে দেখলেন খুব সহজে একটি ছবিকে আপনি এডিট করতে পারেন, কীভাবে প্রফেশনালভাবে পাসপোর্ট সাইজের ছবি এডিট করবেন সেটি দেখাই দিলাম। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। আরেকটি নতুন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।